সবাই কেমন আছো? আজকে আমাদের নিয়মিত ব্যবহারিক ক্লাসের অণুজীব জগৎ নিয়ে আলোচনা করছি। অণুজীব জগতের যে ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস এই সকল বিষয় আমরা জানবো। তারা দেখতে কেমন হয়, তাদের আবাসস্থল, তাদের গঠন সম্পর্কে জানবো। অণুজীব হচ্ছে ওই সকল জীব যেই সকল জীবকে খালি চোখে দেখা যায় না, বিশেষ আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে তাদেরকে দেখতে হয়। কিছু জীব আছে যাদেরকে আমরা দেখতে পাই, তাদের মধ্যে আমরা যদি একদম চোখে চলে যাই, ছত্রাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা অ্যাগারিকাস, এটা একটা ছত্রাক। তাহলে আমাদের ছত্রাক সম্পর্কে জানতে হবে ছত্রাক কি। তো এই ব্যাঙের ছাতা দেখতে কেমন হয়? সাদা রঙের হয় না, কারণ এর মধ্যে ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল তাহলে কি? ক্লোরোফিল হচ্ছে যা সবুজ পাতা, গাছের সবুজ পাতায় থাকে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে সাহায্য করে। যাদের ক্লোরোফিল থাকে না তারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্য অন্য কিছুর উপর নির্ভর হতে হয়। এই অ্যাগারিকাসকে সাধারণত কোথায় পাওয়া যায়? ওদেরকে স্যাঁতসেঁতে জায়গা, ভেজা জায়গা বা পুরনো দেয়াল যেগুলা স্যাঁতসেঁতে অবস্থায় থাকে, ওই সকল জায়গায় এদেরকে দেখা যায়। ওই ছত্রাক জাতীয় আরেকটা জিনিস যা আমরা নিয়মিত ব্যবহার করে থাকি, এর একটা হচ্ছে ইস্ট। কে বলতে পারবে ইস্টের কাজ? পাউরুটি তৈরিতে ইস্ট নামে ছত্রাক ব্যবহার করা হয় বলে আমরা যে পাউরুটি খাই তা যথেষ্ট নরম হয়ে থাকে এবং ফুলে থাকে। এবং তাইলে ইস্টের কাজ আমরা কি পেলাম? পাউরুটি ফুলাতে সে সাহায্য করে। এবং যখনই তাপ দেওয়া হয় ইস্ট উড়ে যায়, ইস্ট যখন চলে যায় তখন রুটিটাকে সে ফুলিয়ে দিয়ে চলে যায়। তাহলে আর কি কাজ করে থাকে? আবার ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে আমরা ট্যাবলেট হিসেবেও ইস্টকে ব্যবহার করে থাকি। এই অ্যাগারিকাসের গঠনটা যদি আমরা একটু খেয়াল করি, একদম তার উপরে যে টপির মতো অংশটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় পাইলিয়াম। ঠিক এটার মতো দেখতে আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি অ্যাগারিকাসকে। নাম বলতে পারবে কি? মাশরুম। কে বলতে পারবে ব্যাকটেরিয়া কাকে বলে? ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব, অর্থাৎ এগুলোকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। ব্যাকটেরিয়ার উপকার সম্পর্কে কে জানে? বিভিন্ন জীবাণু রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি। পাট থেকে আখ ছাড়াতেও ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। দই তৈরিতেও ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। আসলে ভাইরাস কাকে বলে? কে বলতে পারবে ভাইরাস কাকে বলে? তুমি পারবে? ভাইরাস হলো অতি ক্ষুদ্র সংক্রামক কারক যা শুধুমাত্র জীবন্ত কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে। উচ্চ ক্ষমতা সম্পন্ন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে দেখা যায় না। ভাইরাসকে অণুজীব হিসেবে বিবেচনা করলেও এগুলোর আসলে কোনো স্বাধীন জীবন নেই। এগুলো পরিবেশে নির্জীব কণা হিসেবে থাকে, কিন্তু কোনো জীবের কোষে প্রবেশ করার পর ভাইরাস জীবের মতো আচরণ করতে পারে। ব্যাকটেরিয়াফাজ ভাইরাসের কাজ ব্যাকটেরিয়াকে বক্ষণ করে। ব্যাকটেরিয়াফাজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে ওর জননের লক্ষণ প্রকাশ করে। আর যখন সে কোনো প্রাণীর সংস্পর্শে চলে আসে তখন সে ধীরে ধীরে বংশবৃদ্ধি করতে থাকে। স্ক্রিনে অ্যামিবাটা যদি লক্ষ্য করি, অ্যামিবা অনেকটা এরকম মনে হচ্ছে না? একটা পানির ফোঁটা যখন আমরা ফ্লোরের মধ্যে ফেলে দেই তখন ঠিক এরকম অনেকটা হয়ে থাকে। সে ইচ্ছা করলেই এর ক্ষণপথ বৃদ্ধি করতে পারে। অ্যামিবা কোথায় পাওয়া যায় কে বলতে পারবে? তুমি বলতে পারবে? বলো। পানির নিচে ময়লা আবর্জনার মধ্যে স্যাঁতসেঁতে জায়গায় সে থাকে। আমাদের আজকের ব্যবহারিক ক্লাস এখানেই শেষ হবে। ধন্যবাদ সবাইকে।